কালকে সরকারি সিটি কলেজে শিবির দলের যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, সেখানে বহিরাগতরা, উভয় দলের বহিরাগতরা এসে এই নৃশংস মানে যাদেরকে আহত করছে, অনেকের রক কেটে ফেলছে, অনেকের মাথা ফাটছে। এই জিনিসটা আসলে অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় হয় নাই। গত 2 বছরে অন্তর্বর্তীকালীন সরকার ছিল এবং সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম মহসিন কলেজ, চট্টগ্রাম কলেজে শিক্ষার্থীরা খুবই সুন্দর ন্যায়পরায়ণভাবে ছাত্র রাজনীতি করেছে, কোনো ধরনের সহিংসতা হয় নাই। কিন্তু আমরা দেখছি বর্তমান বিএনপি সরকার গঠিত হওয়ার পরে সাধারণ একটা গুপ্ত শব্দ ট্যাগিংকে নিয়ে গতকালকে সরকারি সিটি কলেজে একটা বড় ধরনের সহিংসতা ঘটেছে। এখন আমরা বলতে চাই, সেখানে প্রশাসনের যে নীরব ভূমিকা এবং আমাদের কলেজ প্রশাসন, আমি চট্টগ্রাম সরকারি সিটি কলেজের 3য় বর্ষের একজন শিক্ষার্থী হয়ে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। কারণ আমাদের কলেজ প্রশাসন খুবই ব্যর্থ এই জায়গায় আমি মনে করি। কারণ শিক্ষার্থীদের গায়ের উপর হামলার পাশাপাশি আমাদের কয়েকজন টিচারের উপর হামলা হয়েছে। এই ন্যাক্কারজনক হামলা 24 পরবর্তী সময় কখনো হয়েছে কিনা আমার জানা নাই। তাই বলতে চাচ্ছি যে টোকাই, আদুবাই, গুপ্ত এসব পুরাতন রাজনীতি ফেলে দিয়ে 24 পরবর্তী সময়ে জাতীয় ছাত্র শক্তির যে নয়া রাজনীতি বন্দোবস্ত নিয়ে আসছে, ওইটাকে ফলো করুন। আপনারা টোকাইদেরকে নিয়ে রাজনীতি করতে আসেন না। আপনারা রাজনীতি করবেন শিক্ষার্থী বান্ধব শিক্ষার্থীদেরকে নিয়ে। পুলিশ তো ভাই নীরব দর্শক। পুলিশ হচ্ছে যে সরকার আছে সে সরকার পক্ষ হয়ে মনে হয় যে তারা রেফারি আর ওরা খেলতেছে, ব্যাট বল খেলতেছে। এই অবস্থা আর কি দেশের এখন। আর দেশের যে বর্তমান প্রেক্ষাপট, বর্তমান সরকার এখনো স্থায়ী হয় না ধরতে গেলে। সরকারি দলের যে ছাত্র সংগঠন, ওদের দরকার আছে সরকারকে সহযোগিতা করা। সে জায়গায় তাদের ছাত্র সংগঠনগুলাই মারামারি কাটাকাটি করতেছে। তাহলে এই দেশের জনগণ তাদের উপর কতটা আস্থা রাখতে পারবে? সেটা আমার ওই সরকারকে প্রশ্ন করলাম আর কি। না, এটা তো ভাই পুরো ছাত্রলীগের কালচারকে ওরা ফিরে আনতেছে। মানুষ বলে না লীগ আর ধানের শীষ 2 সাবের 1 বিশ একটা কথা আছে না, অনেকটা এরকম মুদ্রার এপিঠ আর ওপিঠ। যদি তারা এই গত 17 বছর ধরে বিএনপি সরকার দেখেছেন এই গণতন্ত্র নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু আজকে যখন ভিন্ন মতাদর্শের কেউ ক্যাম্পাসে রাজনীতি করতে যাচ্ছে, তারা বিভিন্ন ট্যাগিং দিয়ে তাদেরকে রুখে দাঁড়াচ্ছে। মানে যখন আমি মজলুম ছিলাম তখন আমি মজলুম, যখন আমি ক্ষমতা পেলাম তখন আমি জালেম হয়ে গেলাম, অনেকটা এরকম।